যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে। ভালোবাসা কি? যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছেই জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। ছোট্ট থেকে খুব করে চাওয়া আমার প্রতিটা জিনিসই হয় হারিয়ে গেছে, না হলে ভেঙে গেছে, আর না হলে অন্যের হয়ে গেছে। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়। একটা সময় সবাইকে ভুলে গেলেও এমন একজন মানুষ থাকে যাকে আমরা চাইলেও ভুলতে পারি না। ম্যাক্সিমাম মানুষেরই বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্য অথবা নিজের মনকে সান্ত্বনা দেবার জন্য। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের কাছ থেকে দামি গিফট আশা করে না, চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। যদি তুমি খুশি থাকতে চাও তাহলে অতীতকে নিয়ে ঝুলে থেকো না, আর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করো না, শুধু বর্তমানকে ভালোবাসো। যা চেয়েছি সেটা পাইনি, কিন্তু সেটাই পেয়েছি যেটা প্রয়োজন ছিল। আর এই কথাটা একদম ঠিক, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। দরিদ্রতা এবং অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না, বরং আপনার আশেপাশের মুখোশধারী স্বার্থপর মানুষগুলোকেও চিনিয়ে দেয়। 2 দিন অথবা 2 মাস কারও সাথে যোগাযোগ না রেখে দেখুন, কেউ খবর নেবে না, কিন্তু শুধু 2 ঘন্টা মায়ের চোখের আড়াল হয়ে দেখুন, আপনাকে ফোনে কল দিতে দিতে অতিষ্ঠ করে ফেলবে। জীবনে এমন কিছু সময় আসে যখন নিশ্চুপ হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করে না, কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে থাকে না। আমি আমার মতোই আর এভাবেই থাকতে চাই, কারণ আমি যা বলি মুখের উপর বলি, আমি মুখোশ পরি না, আর মুখোশধারীদের পছন্দ করি না। ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবেন না, বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন। অনেকটা অপমানিত হয়ে যে হাসে, তার চেয়ে ভয়ঙ্কর বোধ হয় অন্য কিছু হয় না। জীবনসঙ্গী তাকেই করা উচিত যে কোনো উপহার আশা করে না, বরং তোমাকেই একটা উপহার ভাবে। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না, মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। চাকুরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দিবেন না, আগে ভাবুন ছেলেটা মানুষ কিনা, কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, মরে অমানুষের অত্যাচারে। তুমি যত মানুষ চিনতে শিখবে, তত একা থাকতে চাইবে। চিরন্তন সত্য এই যে প্রত্যেক পরিবারে 2-1জন প্যাচ লাগানো এবং ফালতু আত্মীয় স্বজন থাকবেই, এদের কাজই হলো উটিবাজি করা। যেই সময়টা আপনি আনন্দ করে নষ্ট করেন, সেই সময়টা কখনোই নষ্ট হয় না। যে মানুষটা আপনার অবস্থা জেনেও আপনার সাথে থাকবে, আপনার ভালো খারাপ বুঝেও আপনাকে ভালোবাসবে, সেই মানুষটার চেয়ে পারফেক্ট পার্টনার আপনি আর কোথাও পাবেন না। সময় না হয় খারাপ যাচ্ছে তাতে কি, কাছের মানুষগুলোকে তো চেনা যাচ্ছে। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছে। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। বন্ধু বেশে শত্রু বিষধর সাপের চেয়েও বিষধর। সাপকে দেখলেই চেনা যায়, কিন্তু বন্ধু বেশে শত্রুকে চেনা যায় ছোবলের পরে। কারো কাছে কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না, হয়তো সে আপনার সামনে আপনাকে সান্ত্বনা দেবে, তবে আপনার পিছনে আপনাকে নিয়ে পরিহাস করবে। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না। এক সময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম জীবনে অনেক কিছু করব, ভেবে আনন্দ পেতাম, কিন্তু আজ আর ভাবি না, মনে হয় জীবনের ভাবনাগুলো সত্যিই পূরণ হওয়ার নয়। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না, চলে গিয়ে সে বুঝিয়ে দিল ভালোবাসাটা সবার জন্য নয়। একটা নারীর কষ্ট মাপতে যেও না, তারা সেই বাড়িতেই ঠাঁই পায় না যেই বাড়িতে তারা জন্ম নেয়। কাউকে ছোট করে কথা বলার আগে এটা ভাবুন যে সময় হয়তো খুব বেশি দূরে নয় যে আপনিও কারো দৃষ্টিতে ছোট হতে পারেন, তাই কথা বলুন হিসেব করে। আপনার বেহিসেবি কথা কারোর মনের ব্যথার কারণ হতে পারে। আমার মন এখনও তোমার সঙ্গে কথা বলে, আমার হৃদয় এখনও তোমার জন্য সন্ধান করে, তবে আমার আত্মা বলে তুমি শান্তিতে আছো। কিন্তু আমি তোমায় প্রতিনিয়ত মনে করি। জীবনের খুব সহজ এবং সাধারণ নিয়মটি হলো, যে জিনিসটা আপনার সাথে হলে খারাপ লাগে সেই জিনিসটা অন্যের সাথেও করবেন না। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার না, তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। সব সময় নিজেকে খুব একা ভাবি, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি, পাশে গিয়ে দেখি আসলে কেউ আপন নয়। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। কাকে খুঁজো? যে সুন্দর করে সাজে, মূর্খ তুমি। খুঁজো তাকে যে তোমার সুন্দর করে বুঝে। কখনো কখনো আমাদের জীবনে এমন একটা মানুষের প্রয়োজন হয় যাকে জড়িয়ে ধরা যায়। কোনো কথা নেই, কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই, শুধু একজন জড়িয়ে ধরার মতো মানুষের প্রয়োজন হয়।
ব্যস্ত মানুষ কখনো ডিপ্রেশনে ভুগে না। মৃত্যুকের কথায় রস বেশি, সৎ লোকের রাগ বেশি। প্রকৃতিতে থাকা সবকিছু থেকে কিছু না কিছু শিক্ষা আমরা পেতে পারি। যেমন পিপীলিকা থেকে শিক্ষা পেতে পারি কিভাবে পরিশ্রম করতে হয়। জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক, খুব কম সংখ্যক মানুষই পাবেন যারা পথপ্রদর্শক। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই হাসা বাদ দিয়ে দিতে। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। একটা জিনিস খেয়াল করেছেন কি, সত্যি কি সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায়। তুমি আমার নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দেই না, এটা আমার ক্ষমতা। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। ছোটবেলার ভালোবাসাটা কেউ কখনো ভুলতে পারে না, কারণ ছোটবেলার স্মৃতিগুলো একটু বোকা বোকা টাইপের হয়, কারণ সেখানে কোনো স্বার্থ থাকে না, থাকে শুধু ভালো লাগা। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, হার, প্রচণ্ড জেদ, কঠিন অধ্যবসা আর আত্মবিশ্বাস। ব্যাস, তোমার জয় নিশ্চিত। যারা আপনাকে পছন্দ করবে না তারাই আপনার দোষ খোঁজাখুঁজির করবে। আপনার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরতে ব্যস্ত থাকবে। মনে রাখবেন, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা আপনাকে হিংসা করে, আপনার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলুন, যাদের আপনার উদারতা সম্বন্ধে ধারণা নেই। পৃথিবীর সবচেয়ে বাজে জিনিসের মধ্যে একটা হচ্ছে এক্সপেকটেশন। না চাইতেও আমরা ভুল মানুষের কাছে আবদার করে বসি, প্রায়োরিটি চাই, একটু কেয়ার চাই। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে, সেই আসলেই মানুষ। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। সব কথার পাল্টা জবাব দিতে নেই, কিছু জবাব জানা থাকলে চুপ থাকাটাই শ্রেয়। উপরওয়ালার কাছে আপনি কেমন, সেটা গুরুত্বপূর্ণ, মানুষের নিন্দায় কিছু আসে যায় না। কথাগুলো ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন তারা পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক সময় পাশে থাকার জন্য মোটিভেশন 93 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা।